বিয়ে অত্যন্ত সুন্দর সামাজিক এবং পারিবারিক বন্ধন। যারা এরকম সুন্দর স্বাভাবিক সামাজিক এবং পারিবারিক বন্ধনকে ব্যবসায় রূপ দিয়েছেন তাদের জন্য কঠিন শাস্তি হোক। তিনি হজ করে বিয়ে করেন, আবার বিয়ে করে হজ করেন, যেন বিয়ে করাই তার পেশা, বিয়ে করাই তার নেশা। বিয়ে করার পর ওই স্বামীর সর্বস্ব লুট করে নিয়ে তার সকল টাকা পয়সা নিয়ে তাকে দিয়ে দেন ডিভোর্স। তার ফাঁদে পড়ে সেনাবাহিনী, পুলিশ, আনসার এমনকি প্রবাসীরাও হয়েছেন নিঃস্ব। কথা বলছিলাম ডালিয়া আক্তার নামে একজন মহিলাকে নিয়ে। মাত্র 32 বছর বয়সে তিনি বিয়ে করেছেন 12টি। বিয়ে বহির্ভূত বিভিন্ন স্বামীর সাথে তিনি তাও জীবনযাপন করেছেন। আজকের আয়োজনে আপনাদেরকে শোনাবো সেই চমকপ্রদ ক্রাইম যিনি করেছিলেন ডালিয়া আক্তার নামে, মাত্র 32 বছর বয়সী এক নারী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের সত্য ক্রাইম ঘটনা নিয়ে আমি মোহাম্মদ ওয়াহিদ সরকার আছি আপনাদের সাথে। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তার নাম হচ্ছে ডালিয়া। তিনি কখনো ডালিয়া, কখনো ডালিয়া আক্তার সাথী, কখনো বা মায়া। সেই মায়ার জালে বেঁধে লুট করেন যুবকদের। 12 জনকে বিয়ে করার পরও তিনি কাবিনে লিখেন কুমারী, আর একের পর এক স্বামীকে করেন আসামি। বিয়ের পরে তাদের নামে মামলা করে দেন। মাত্র 32 বছর বয়সে 12 জন যুবককে বিয়ের ফাঁদে ফেলেছেন তিনি। তালাশের তথ্য মতে ডালিয়ার মাত্র 25 বছর বয়সে 12 জন যুবককে বিয়ের ফাঁদে ফেলেছেন, যার মধ্যে 1 নম্বরে সোহেল খান, বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। 2 নম্বরে রয়েছেন হুমায়ুন, তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। 3 নম্বরে রয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ির সোহাগ। 4 নম্বরে টাঙ্গাইলের ধনবাড়ির রিপন মণ্ডল। 5 নম্বরে হবিগঞ্জের আনসার সদস্য সুনির্মল বিশ্বাস। 6 নম্বরে সেনাবাহিনীর সাবেক সদস্য খুলনার আমিরুল ইসলাম। 7 নম্বরে ময়মনসিংহের পুলিশ সদস্য মোহাম্মদ রাজু আহমেদ। 8 নম্বরে সিরাজগঞ্জের আব্দুল খালেক, তিনি মালয়েশিয়া প্রবাসী। 9 নম্বরে বরিশালের রেজাউল খান। 10 নম্বরে যাত্রাবাড়ির শাহ আলম। 11 নম্বরে নরসিংদীর সৌদি আরব প্রবাসী এনামুল এবং সবশেষ 12 নম্বরে শরীয়তপুরের নাজমুল। এই 12 জন ছাড়াও আরো রয়েছে শাওন, গোপালগঞ্জ, সাগর, কামরঙ্গীচর, বাবু, ধনবাড়ি, রাজু, মিডিয়া কর্মী। তাদের সাথে বিবাহ বহির্ভূত সংসারও করেছেন। সাংবাদিকেরা যখন এই বিষয়ে ডালিয়ার সাথে কথা বলতে যায় তখন তিনি সাংবাদিকদের সাথে উদ্ধত আচরণ করেন। তিনি জানান, আপনারা টাকা খেয়ে এসেছেন, আমি যতটা খুশি ততটা বিয়ে করব, তাতে আপনাদের কি? আপনি যত খুশি তত বিয়ে করেন, কিন্তু একের পর এক যুবকদেরকে ফাঁদে ফেলে তাদের সর্বস্ব লুট করা, এটা বাংলাদেশে কোন নিয়মে রয়েছে? আমার 10টা নামের বিয়ে 20টা হয়েছে। আমি কি আমার কোনো স্বামী রাইখা ডিভোর্স ব্যতীত বাদে আমি এর সাথে বিয়ে করছি? ডালিয়ার আপন ছোট ভাই হাসিবুর রহমান, তিনি তার বোনের এই উদ্ধত বিষয়টি স্বীকার করেন এবং তিনি জানান এজন্য সমাজে তিনি সম্মানের সাথে বাঁচতে পারছেন না। আর এক্ষেত্রে তার আপন বাবা তার বোনকে সহায়তা করছে বলে হাসিবুর রহমান উল্লেখ করেন। এটি কোনো সিনেমার গল্প নয় বা কাল্পনিক বানোয়াট গল্প নয়, তবে হার মানাবে সিনেমার গল্পকেও। এক সময়কার সেনাবাহিনীর সেনা সদস্য তিনিও ডালিয়ার প্রেমে নিঃস্ব হয়েছেন। চাকরি হারিয়ে তিনি এখন গ্রামের মুদি দোকানদার। তিনি জানান, এই শোকে আতঙ্কগ্রস্ত হয়ে তার বাবাও ইন্তেকাল করেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে এই কথা সাংবাদিকদের সামনে স্বীকার করেন। তার কাছ থেকে ডালিয়ার বাবা 8 লক্ষ টাকা ধার নেয় ব্যবসা করব বলে। সেই টাকাও ডালিয়ার বাবা মেরে দেয়। তিনি একটি মামলাও করেন এই নিয়ে ডালিয়ার বাবার বিরুদ্ধে, কিন্তু তিনি টাকা উদ্ধার করতে পারেন। আমিনুলের বাবা, আমার সঙ্গে আমার বাবা মারা যায়, আমি সর্বোচ্চ বিচার চাই আপনাদের কাছে অনুরোধ, আমি সর্বোচ্চ আইনগতভাবে সর্বোচ্চ বিচার চাই। তিনি জানান, তিনি যখন আর্মিতে কর্মরত ছিলেন, তারপর তিনি র্যাবে ট্রান্সফার হন। সেখানে তার এক জুনিয়র ছিল সুনীল। সুনীলের সাথে ওই ডালিয়ার বিয়ে হয়েছিল। ডালিয়া জানায় সুনীল তাকে বিবাহ পর তাকে ধর্ষণ করে, তাকে মিথ্যা কথা বলে, তাকে হিন্দু থেকে মুসলিম বানিয়ে তাকে বিবাহ করে এবং তাকে ধর্ষণ করে, এমন একটি মামলা তিনি করেন ডালিয়া। আর এক্ষেত্রেই মূলত আমিনুলের সাথে তার পরিচয় এবং পরবর্তীতে আমিনুলকে ফাঁদে ফেলে তাকে বিয়ে করেন এবং তার সর্বস্ব লুটে নেন। তার বিরুদ্ধে মামলা করেন নারী নির্যাতনের, যার কারণে তিনি তার সরকারি চাকরিটিও হারিয়ে ফেলেন। ডালিয়ার এসব কর্মকাণ্ডে তাকে সরাসরি সহযোগিতা করেছেন ডালিয়ার আপন বাবা, গোপালগঞ্জের কোটালীপাড়া কুশলা ইউনিয়ন। স্থানীয়রা জানান, ডালিয়ার প্রতারণার টাকায় করেছেন বাড়ি, গাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। তারা এখন কোটি টাকার মালিক। আর এইসব দেখাশোনা করেন ডালিয়ার বাবা। তিনি যখন সাংবাদিকরা ডালিয়ার বাবার সাথে কথা বলতে যায় তখন ডালিয়ার বাবা জানান, তার সকল জামাইরা নাকি খারাপ ছিল। গোপালগঞ্জের কোটালীপাড়ার ডালিয়ার 2 জন স্বামী। ডালিয়ার যখন প্রথম বিয়ে হয় তার পাশের এলাকাতেই, গোপালগঞ্জের কোটালীপাড়াতে। সেই 2 জনকে নিঃস্ব করার মধ্যে দিয়ে তিনি মূলত এই কাবিন ব্যবসায়
শুরু করেছেন, কাবিন ব্যবসায় নাম লিখিয়েছেন। কুমলা ইউনিয়নে মাত্র 5ম শ্রেণী পর্যন্ত পড়েছেন ডালিয়া, এবং পাশের ইউনিয়ন হিরন, সেখানে 15 বছর আগে প্রথম ডালিয়ার বিয়ে হয়। ডালিয়ার প্রথম স্বামীর নাম হচ্ছে সোহেল। তিনি জানান, বিয়ের 1 মাসের মাথাতেই ডালিয়া যখন বাপের বাড়ি বেড়াতে যায়, সেখানে তিনি পরকীয়ায় অন্য এক পুরুষের সাথে ধরা পড়ে, এবং সেই পরকীয়ায় ধরা পড়ার পর এলাকাবাসী মিলে তাদেরকে বিয়ে করে দেয় মাত্র বিয়ের 1 মাসের মাথায়। আর ডালিয়ার দ্বিতীয় স্বামী, যার সাথে পরকীয়ায় ধরা পড়ার পর এলাকাবাসী তাদেরকে বিয়ে করে দেয়, তার নাম হচ্ছে হুমায়ুন। তার পরকীয়া, হুমায়ুন জানায় যে তাদের বিয়ের পর ডালিয়ার পরকীয়া বাড়তেই থাকে। সে মাঝে মাঝে এখান থেকে গিয়ে 3-4 দিনের জন্য বিভিন্ন পুরুষের সাথে কাটিয়ে আসে, এরকম ভাবে তার পরকীয়া বাড়তেই থাকে। ডালিয়াকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। একসময় ডালিয়া হুমায়ুন থেকে পালিয়ে, তিনি একজনের সাথে পালিয়ে ঢাকা শহর চলে যান, এবং তিনি এখন পর্যন্ত আর গ্রামে ফিরেন। ডালিয়া তার বিয়ের ক্ষেত্রে অধিকাংশ স্বামী থেকে নিয়েছেন 10 লক্ষ টাকা কাবিন। যখনই বিয়ে করবেন 10 লক্ষ টাকা কাবিন। এমনইভাবে টাঙ্গাইলের ধনবাড়ির সোহাগ নামে এক রাজনৈতিক ব্যক্তি, যিনিও ডালিয়ার প্রেমের ফাঁদে পড়েছিলেন। ডালিয়া সেখানে মূলত একজন নৃত্যশিল্পী হিসেবে এসেছিলেন। তিনি একটা প্রোগ্রামে নাচা গানা করতে এসেছিলেন, আর সেখান থেকে সোহাগের সাথে পরিচয় হয়, এবং পরিচয় থেকে সোহাগ যখন বিয়ে করতে যায়, বিয়ে করার পর সোহাগ জানতে পারে ডালিয়ার এরকম একটা অতীত রয়েছে, সেই মেয়েটি যথেষ্ট বদনাম রয়েছে, এবং যা পুরোপুরি সত্য। তাই যখন সোহাগ এখান থেকে বেরিয়ে আসতে চায়, তখন ডালিয়া বলে, তুমি আমাকে 10 লক্ষ টাকা দিয়ে যাও, নাহলে তোমার নামে আমি মামলা করে দিব। তখন সোহাগ গোপনে 10 লক্ষ টাকা দিয়ে সেই মামলা দফা রফা করে। আর এরপরে সোহাগের একই এলাকার সোহাগের আরেক বন্ধুর সাথে ডালিয়ার বিয়ে হয়। সেও তাদের বিয়ের এবং ডিভোর্সের ছবি এবং যে টাকা দিয়েছে তার প্রমাণপত্রগুলো উপস্থাপন করে। ডালিয়ার 12তম স্বামী, যিনি সৌদি আরব প্রবাসী, তার সাথে প্রেমের 1 মাস পরেই তাদের সম্ভবত ফোনে বিয়ে হয়। 1 মাস পরেই তিনি ডালিয়াকে সৌদি আরব নিয়ে যান, এবং সেখানে ডালিয়া তার কাছ থেকে 17 ভরি স্বর্ণ হাতিয়ে নেন, এবং তিনি আরো জানান তার নিজের জমি তিনি ডালিয়ার নামে লিখে দিয়েছিলেন ডালিয়ার প্রেমে অন্ধ হয়ে, এবং তারপর পরে ডালিয়া তার সবকিছু কেড়ে নেওয়ার পরই তার নামে তাকে ডিভোর্স দিয়ে দেয়, এবং তার নামে মানব পাচারের একটি মামলাও দিয়ে দেয়। সৌদি আরব প্রবাসী এনামুল জানান, 2022 সালের নভেম্বর মাসে বিয়ে করেন তারা। বিয়ের 1 মাসের মধ্যে তাকে সৌদি আরব নিয়ে যান, সেখানে তারা একসাথে হজ করেন, একসাথে বাসা নিয়ে তারা ছিলেন। এবং সৌদি আরব প্রবাসী তার ভাই জানান, তার এক ভাই থাকে, তিনিও জানান এই বিষয়গুলো সত্য, এবং ডালিয়া এই কর্মকাণ্ড কোনোভাবেই থামানো যাচ্ছে না। ডালিয়া যেন একচেটিয়া ভাবে কাবিন ব্যবসা করছে, তার কাছে যেন এটা একটা নেশার মতো হয়ে গিয়েছে। 17 ভরি স্বর্ণ দিছি, একটা জমি কিনা দিছি, সবকিছু মিলে মনে করেন 40 থেকে 50 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। এখন মনে করেন আমি রাস্তার ফকির। শুধু তাই নয়, টাকা হাতিয়ে নিয়ে এই স্বামীর বিরুদ্ধে করে দেন মানব পাচারের মামলা। মানব পাচার মামলা দিছে, বিভিন্ন জায়গায় মামলা হামলা দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই কাবিন ব্যবসার শেষ কোথায়? পুরুষরা আজ কোথায় নিরাপদ? পুরুষদের আজ সৎ বিচার কোথায় পাবে? তাই আপনারা বিয়ের পূর্বে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নেবেন, এবং এসব সমাজে কাবিন ব্যবসায়ীদের ক্ষেত্রে কথা বলতে কখনো ভয় পাবেন না। ন্যায় এবং সতের সাথে চলুন, জয় অবশ্যই আপনারই হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, ক্রাইম থেকে দূরে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।